কেন শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমিও মানো। শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। নামাজ ফরজ সেটা, নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে। দেখেননি কিছু কিছু মুরব্বী আছে গাল তুবড়ে গেছে, দাঁত পড়ে গেছে, নামাজ পড়বে না। ও চায়ের দোকানে বসে বসে পায়ের ওপরে পা তুলে রাইস মিল চালাবে। রাইস মিল চলছে, সাংঘাতিক ব্যাপার। নামাজ নাই, কুল নাই, সারাদিন শুধু চায়ের দোকানে বসে বসে। এরকম লোক আছে না নাই? ও নিজের ভাবনা নাই, দেশের চিন্তা। এবার মনে হচ্ছে মোদি কি হয়, দেশের চিন্তা। মমতা খালা মনে হচ্ছে আর টিকলো না, পশ্চিমবাংলার অবস্থা খুব খারাপ। আনো চাচা আসসালামু আলাইকুম। তুমি দেশের এত ভাবনা ভাবছো বাপ, নিজের ভাবনা ভাবো। যে বাবা আল্লাহ গফুরুর রহিম, দয়ার সাগর বাবা, আল্লাহ ঠিক পার করে নেবে। নামাজ নাই, কলমা নাই, পেশাব করে পানি মাশাআল্লাহ লুঙ্গিতে মুছিলেই নাই। এরকম লোক আছে। আবার সে মুসলমান, সালা মরে যায় না কেন? কলঙ্ক, লজ্জাও নাই, শরমও নাই। হে বাবা, তবে আপনারা বলেন, এখানে অনেক মানুষ নামাজ পড়েন, যারা মুসল্লি নামাজি যারা, অনেক লোক বিড়ি খায় কি খায় না? বলেন না, হ্যাঁ কি না বলেন না? নামাজি মুসল্লি যারা, এই হাদিসটা শোনেন নাই? আল্লাহর নবী বলেছেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে তোমরা মসজিদে আসিও না। কেন? মুখ দিয়ে দুর্গন্ধ বার হবে, ফেরেশতাদের কষ্ট হবে। আচ্ছা, ফেরেশতাদের কষ্ট হলে, মুখ দিয়ে দুর্গন্ধ বার হয় বলে ফেরেশতাদের কষ্ট হয়, আর যারা বিড়ি খেয়েই মসজিদে ঢোকে তাদের মুখ দিয়ে বোধহয় সেন বার হয়? না না, বলেন বলেন, সেন বার হয়। ও বলছে আমি তো কুলুকুচি করছি, অজু করছি। তোমার মুখ দিয়ে যদি দুর্গন্ধ বার নাও হয়, যে বিড়ি খায় না সে জানে তোমার দেহ পোশাক থেকে দুর্গন্ধ পাওয়া যায়। কিন্তু কি বলছেন বলেন? এবার এমন বিড়ি খোর সমাজে আমাদের চোখে পড়ে। খাওয়ার আগে বিড়ি খেতে হয়, খাওয়ার পর বিড়ি খেতে হয়, ঘুমানোর আগে বিড়ি খেতে হয়, ঘুম থেকে উঠেই বিড়ি খেতে হয়, রোজার মাসে ইফতার করি আগে বিড়িতে টান মারতে হয়, সেহরিতে খাবার শেষ খাবারটা বিড়ি খেতেই হয়। আর বাথরুমে যদি বিড়ি না পাই, মাল গেল, আর হবে না। বিড়ি ওকে চাই। এ বাবা, বাথরুমে বসে খাবার খাওয়া যায়? খাওয়া যায়? ছি 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 ছি। আচ্ছা, হিন্দুদের যখন লোক মারা যায়, ওই চিতাতে আগুনটা কোথায় দেওয়া হয়? মুখে। মুখে। তুমি মুসলমান, মুখে আগুন নিলে? নবী বলছেন মুখে আগুন নেওয়া জাহান্নামের লক্ষণ। যারা নামাজ মালিকের দরবারে কবুল করাতে চান, মুসল্লি যারা, নামাজি যারা, মুরব্বি হয়ে গেছেন, তাদের পায়ে হাত রেখে বলছি, তুমি তোমার আব্বার মতো জানো। তুমি যেমন বাপ, আমার আব্বাও বাপ। আমার আব্বা আজ পর্যন্ত কোনোদিন মনে মনে নিয়ত করেছিল, আমার ছেলেকে আলেম বানাবো, আমার ছেলেকে হাফেজে কোরআন বানাবো। আমি আজ পর্যন্ত আব্বাকে দেখি নাই কোনোদিন একটা তিরঙ্গা বিমল, কোনোদিন একটু খৈনি, কোনোদিন একটা বিড়ি মুখে নিয়েছে। না, নেবে না। তার ছেলে নেককার হবে, তার ছেলে হাফেজে কোরআন হবে। তুমিও তো আমার বাপের মতোই, তুমি কি পারবে না? আগামীতে মালিকের দরবারে ইবাদত করব, এই জুবান দিয়ে আল্লাহকে ডাকবো। এই জুবান কোনোদিন না পাক হয় না, তাই আমি জুবানকে কোনোদিন দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে জুবানকে নোংরা করব না। এরকম কোনো নামাজি মুসল্লি আছে যে আগামীতে ইনশাল্লাহ কাল থেকে আমি বিড়ি খাওয়াকে তওবা করে দিলাম? হাত তুলে বলতে পারবেন? একটা আব্বা পারবেন? টাকা চাইনি আপনার কাছে, কে আছে? ওই দেখেন মুরব্বী, হাত তোলেন বাপ, তোলেন, হাত তোলেন। কি নাম গো? আবুল কালাম আজাদ। আপনি এতদিন বিড়ি খেতেন, আর খাবেন না ইনশাল্লাহ?
একজন, আর কেউ আছে যে বিড়ি খাবো না? দেখি কোন মায়ের লাল। হ্যাঁ, এ সাংঘাতিক নেশা, খেতে না দাও ও মাল চাই। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। বাবা এগুলো শোনেন, এগুলো একটু বোঝার চেষ্টা করেন। কেচ্ছা কাহিনী অনেক শুনে নিয়েছেন। নওজোয়ান যুবকেরা, এ আমার আব্বা জান ভাই জানেরা, ছেলেকে কোরআন পড়া শিখাও, মেয়েকে কোরআন পড়া শিখাও, নিজেও কোরআনের তালিম নাও, সূরা কালামগুলো শিখে নাও, আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যাও। হারাম হারাম খাবারগুলোকে বান্দা তুমি ত্যাগ করে দাও, ত্যাগ করে দাও। শুনে রেখে দেন, আমার এলাকায় মাদ্রাসায় হুজুররা সব ছেলেগুলোকে পড়ায়, কোরআন পড়ায়। মসজিদে ছেলেরা কোরআন পড়তে যায় কি যায় না? বাচ্চা বাচ্চা ছেলেরা কোরআন পড়ে। আর একটা মানুষ গ্রামের বাড়ি, 60 বছর বয়স হয়ে গেছে, এই মানুষটা বিবির কাছে আর সম্মান পায় না, কারণ চাকরি নাই, চাকরি নাই, বিবির কাছে সম্মান নাই। এই মানুষটা মনে মনে ভাবলো ওই মাদ্রাসায় যাব, মাদ্রাসায় মৌলবীকে এমন করে প্রশ্ন করব মৌলবী যেন উত্তর দিতে না পারে। এই স্কুলের মাস্টার রিটায়ার হওয়া ব্যক্তিটা পা পা করে চলে গেল, ওই মাদ্রাসার গেটের সামনে দাঁড়িয়ে গেল। মাদ্রাসার গেটের সামনে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম। মাদ্রাসার হুজুর বলছে, ওয়ালাইকুম আসসালাম। চাচা কি ব্যাপার? বলে, বাবা আমি আপনার কাছে এসেছি একটা কারণে। বলে, কি? বলে, আমি আপনাকে একটা প্রশ্ন করব। বলে, করুন। বলে, আমি যখন ঘর থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে সকাল 8টা, এখন আপনার মাদ্রাসায় এলাম, এখন বেজে গেছে 10টা। কতক্ষণ সময় লাগলো? কতক্ষণ? আচ্ছা 2 ঘন্টা যদি সময় লাগে হুজুর, তাহলে আমার বয়স কত এটা আপনাকে বলতে হবে। তা মৌলভী সাহেব খুব ভালো মানুষ, সাদাসিধে মানুষ। তা মৌলভী সাহেব বলছে, বাবা আপনার বয়স আপনি জানবেন? কি বলছেন? ঠিক না বল? তো বলছে, মৌলভীদের বুদ্ধি কম গো, মৌলভীদের বুদ্ধি খুব কম, লেখাপড়া জানে না। তো 10 বছরের ছেলে একটা কোরআন পড়ছিল, তো কোরআন শরীফটা বন্ধ করে দিয়ে বলছে, হুজুর আপনাকে অপমান করছে ও, এই উত্তরটা আমি দেবো? বলে, দে। 10 বছর ছিল, নাকে পোঁটা ঝরছিল, মুছে এরকম করে মুছে নিয়ে বলছে, চাচা আপনার প্রশ্ন কি? বলে, বাবা প্রশ্ন হলো বাড়ি থেকে এসেছি 2 ঘন্টা সময় লেগেছে, তা 2 ঘন্টা যদি আসতে সময় লাগে তাহলে আমার বয়স কত? আপনারা ঝাড়খণ্ডের মানুষ হয়তো জানেন না, এরকম আমাদের বাংলায় লেখাপড়া করানো হয়। ছেলের বয়স যদি 45 হয় তো বাপের বয়স কত হবে, এরকম কিছু অঙ্ক আছে, গণিত আছে। তো ছেলে তখন বলছে, চাচা আপনার বয়স 60 বছর। কত? এই মুরব্বী চিন্তা করছে, এটা সত্যই তো 60 বছর বয়স। তা 10 বছরের ছেলে জানলো কি করে? তা কি করে জানলি বাবা তা আমার বয়স 60 বছর? চাচা কিছু মনে যেন করিয়েন না। বলে, না না তুই বল না, বল বাবা বল, কি করে জানলি বাবা, বল একবার বল। তা 10 বছরের ছেলে বলছে, চাচা আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, তার বয়স এখন 30 বছর। কত? কিন্তু আধ পাগলা। কত পাগলা? আধ পাগলা। তা আমি বসে বসে হিসেব করলাম, 30 বছর যদি বয়স হয় আর আধ পাগলা যদি হয়, তাহলে ফুল পাগলা হলে বয়সটা কত হবে? কত হবে? এখন এ চিন্তা করছে যে মনে মনে ভাবছিলাম মৌলবীদের বুদ্ধি নাই, এ তো সাংঘাতিক বিচ্যুতি। বাবাজির আমার, কোরআন হাদিসের জ্ঞান এক মারাত্মক জ্ঞান। আব্বা জান ভাই জানেরা, হে মুসলমান তরুণেরা, যুবকেরা, এই কোরআন পড়ো। যে কোরআন পড়লে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআন শুনলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআন ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআন বুকে নিলে স্বভাব পাওয়া যায়, যে কোরআনের পর্শে থাকলে পরে আল্লাহ পাক ধরে ধরে ওই বান্দাগুলোকে তার প্রিয় বান্দা বানিয়ে নেয়। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও
চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলো সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কোরআন শুধু মুসলমানদের? হুদাল্লিন নাস, গোটা বিশ্বের মানব জাতির জন্য। সবাই কোরআন পড়তে পারে কি পারে না? কিন্তু না পাক অবস্থায় কোরআন ছোঁয়া। এ বাণী সকলের নাই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগর পানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। তেতুলিয়ার যুবক জলসা কমিটি জিন্দাবাদ, তেতুলিয়ার মসজিদ কমিটি জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বাবাজিরা ভাইরা আমার, বারবার একটা কথা প্রায় জায়গায় বলা থেকে ইউটিউবে আপনারা ওই কথা শুনতে পাবেন। তবে আপনাদেরকে ওই কথার মাঝে কথাটা একবার শুনিয়ে দিই। কেন শোনাই জানো? মুসলমান, আমাদের শরম করা দরকার, আমাদের লজ্জা করার দরকার। ওই বাংলাদেশের বামুনের ছেলেটা সুশান্ত, যার নাম, বাবার নাম শশীকান্ত ভট্টাচার্য, বামুন ঘরের ছেলেটা কোরআন ভালোবেসেছিল, কোরআনকে পড়েছিল, কোরআনকে মোহাব্বত করেছিল। ওই বামুনের ছেলেটা একদিন জামানার আল্লাহর ওলি হয়েছিল। খবর নিয়ে দেখা যাও, ওই বামুনের ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল এমএ কমপ্লিট করে নিয়েছিল, চাকরির তালাশ করেছিল। চাকরি যখন পাই নাই, যোগ্য করে বাবা গলায় পইতে ঝুলিয়ে দিয়েছিল। ছেলে আমার বামুন হয়ে গেল, দুর্গা পূজা করে। ব্রাহ্মণ ছেলে আমার কালী পূজা করে, দেবদেবীর পূজা করে করে বেড়ায়। হ্যাঁ মুসলমান নওজোয়ান ছেলেরা, ওই বামুনের ছেলেটা একদিন সন্ধ্যাবেলায় বেদ পড়ে, রামায়ণ পড়ে, পড়তে পড়তে দেখতে পায় বেদের কথাই লেখা আছে, আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম হিতং কৌলগত প্রায় জানিষু পরধর্মনি ধর্মত্তনৈ সাতেন ভাগবান বতরিষ্যতি অতোত সংভবিষ্যতে মনংসে বেশদানিব বাসুদেবঙ্গরঙ্গীতি পণ্যগন্ধা নীলস্পর্শম। বেদের ভাষায় লেখা আছে পৃথিবীর জমিনে একজনা গুরু আসবেন। তিনি গৌতম বুদ্ধ নয়, তিনি মহাবীর নয়, তিনি বালক ব্রহ্মচারী নয়, তিনি যিশু খ্রিস্ট নয়। মামাদা বাতি ইত্যাদি বাদাক্রান্তি। নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, যারা নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছেলের মনে বড় তামান্না জেগে গেল, বেদ পুরাণে নবীজির গুণগান করা হয়। ও বাবা, তুমি যদি আমাকে অনুমতি দাও, মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফটা পড়তে চাই। বাবা বারবার নিষেধ করে, না না, কোরআন তুমি পড়বে না, কোরআন তুমি পড়বে না। হ্যাঁ, ছেলে আমার বারবার আরজি করে। হঠাৎ একদিন বাবা অনুমতি দেয়, কেউ যেন জানতে না পারে। অন্ধকার হয়ে গেল, নিরিবিলি নির্জনে পা পা করে চলে গেল। ইমাম সাহেবের দরজায় গিয়ে আওয়াজ দিল। ইমাম সাহেব দরজা খুলে দাঁড়ায়, অবাক নয়নে চেয়ে থাকে। অর্ধ রজনীতে বামুনের ছেলে, কি ব্যাপার? বামুনের ছেলে বলেছিল, হুজুর আপনি হয়তো মনে মনে ভাবছেন তেল পড়া জল পড়া নেব। না না, গলায় আমার পইতে। বামুনের ছেলে আমি, সুশান্ত যার নাম, আমি আপনার কাছে এসেছি আলিফ বা তা মানে কোরআন পড়া শিখব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক মানুষ তো জানে আলিফ বা তা পড়েছে, পড়েন নাই অনেক মানুষ।
কারা কারা কোরআন শরীফ জানে একটু হাত তুলে দেখান তো। হাত তোলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, যারা আলিফ বা তা পড়েছেন, কোনোদিন শুনেছেন, কোনোদিন ভেবেছেন যে আল্লাহ নবীকে এত ভালোবাসে যে আল্লাহ আরবিতে যতগুলো অক্ষর দিয়েছে ততগুলো অক্ষরে আমার নবীর নামের প্রশংসা করেছেন? আপনাকে শুনিয়ে দিই, একটু ধৈর্য ধরেন। যদি আপনি রিসার্চ করেন, আল্লাহ পাক আলিফ দিয়েছেন, আলিফ দিয়ে আলিফকে টান দিয়ে আপনি দেখতে পাবেন নবীর নাম হলো আহমদ। আলিফ দিয়ে আহমদ। বা কে টান দেন, আমার নবীর নাম হলো বা দিয়ে বশীর। তাকে টান দেন, আমার নবীর নাম হলো তা দিয়ে তাকি, মানে সবচেয়ে বড় মুত্তাকি। সাকে টান দেন, আমার নবীর নাম হলো আস-সাকিব, ধ্রুব তারা যার মতো আর কেউ হবে না। জিমকে টান দেন, আমার নবীর নাম হলো জিম দিয়ে জামিল, সবচেয়ে সুন্দর যিনি নবী মুস্তাফা। হাকে টান দেন, আমার নবীর নাম হলো হামিদ, সবচেয়ে প্রশংসিত পৃথিবীর জমিনে তিনি। খকে টান দেন, খ দিয়ে আমার নবী হলেন খাতেমান নবীন, লা নবিয়্যা বাদা, নবী হলেন সর্বশেষ, নবীর পরে আর কোন নবী আসবে না। জোরে হবে না সুবহানাল্লাহ। দালকে টান দেন, যারা একটু লেখাপড়া করেছে তারা ভালো করে শোনেন। দালকে টান দেন, আমার নবী হলেন দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জালকে টান দেন, আমার নবীর নাম হলো জাকি, মানে সবচেয়ে বড় মেধাবী। যাকে টান দেন, আমার নবীর নাম হলো জাইনুল জান্নাহ, নবী হলেন দুনিয়া থেকে জান্নাত ঘুরে ঘুরে দেখনেওয়ালা, দেখে এসেছেন যিনি। রকে টান দেন, র দিয়ে আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। সিনকে টান দেন, আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন। শিনকে টান দেন, শিন দিয়ে আমার নবী হলেন শফিউল মুজনবিন। সোয়াদকে টান দেন, আমার নবী হলেন শফিউল্লাহ। জোয়াদকে টান দেন, আমার নবী হলেন দাঈন, উম্মতের জিম্মাদার। তকে টান দেন, আমার নবী হলেন আত-তাইব আত-তাহির। জাকে টান দেন, আমার নবী হলেন আয-যাহির লাইসাল বাতিন। আইনকে টান দেন, আমার নবীর নাম হলো আজিজ। গয়নকে টান দেন, আমার নবীর নাম হলো গুয়ুর, আত্মমর্যাদাওয়ালা নবী। ফাকে টান দেন, ফারিক ওয়াল বাতিল, বাতিল থেকে পার্থক্য করনেওয়ালা। কফকে টান দেন, কারিউল কুরআন, সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করনেওয়ালা। কাফকে টান দেন, কাফিলুল উম্মাহ, উম্মতের কাফিলদার যিনি। লামকে টান দেন, লাইমুশ শাইতান, শয়তানের চরম বিরোধিতা করনেওয়ালা। মিমকে টান দেন, আমার মিম দিয়ে নবীর নাম হলো মুজাম্মিল, মুদ্দাশির, মুহাইমিন, মাহমুদ, নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি। নুনকে টান দেন, আমার নবী হলেন নাজির। ওয়াওকে টান দেন, আমার নবী হলেন ওয়াকিল, উম্মতের ওয়াকালতি করনেওয়ালা। হামজাকে টান দেন, আমার নবী হলেন আমিন আল আমিন। হাকে টান দেন, হাদিউল আলাম। ইয়াকে টান দেন, আমার নবীর নাম হলো ইয়াসিন। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী নবী করে, আমরাও নবী নবী করি। ওরা বলছে নবী নবী করার দরকার নাই।
হে মুসলমান, কেন এত নবী নবী করি? আল্লাহ সর্বদাই নবী নবী করে, ফেরেশতারা সর্বদাই নবী নবী করে, জান্নাতের হুর গেলে মান্ডা নবী নবী করে, জান্নাতের পাতাগুলো নবী নবী করে, জান্নাতি রমণীরা নবী নবী করে, তামাম নবী পয়গম্বরেরা সর্বদাই নবী নবী করে। হযরত আবু বকর নবী নবী করেছিল, ওমর ফারুক নবী নবী করেছে, উসমান গানি নবী নবী করেছে, মাওলাই আলী নবী নবী করেছে, সারা জীবন আবু হুরায়রা নবী নবী করেছে, হযরতে বেলাল নবী নবী করেছে, আব্দুর রহমান বিন আওফ সারা জীবন নবী নবী করেছে, সাদ ইবনে আবি আক্কাস নবী নবী করেছে, হযরতে জুবাইর নবী নবী করেছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা নবী নবী করেছে, ইমামে হাসান সারা জীবন নবী নবী করেছে, ইমামে হোসাইন সারা জীবন নবী নবী করেছে, ইমাম জাফর সাদিক সারা জীবন নবী নবী করেছে, মাওলা জানুল আবেদিন সারা জীবন নবী নবী করেছে, আম্মা আমিনা নবী নবী করেছে, আম্মা খাদিজা নবী নবী করেছে, আম্মা আয়েশা নবী নবী করেছে, আম্মা হাফসা নবী নবী করেছে, আম্মা মারিয়া নবী নবী করেছে। হ্যাঁ মুসলমান, হাসান বসরি সারা জীবন নবী নবী করেছে, ফুজাইল ইবনে আয়াজ নবী নবী করেছে, হাবিবে আজমি নবী নবী করেছে, বাশারে গাফি নবী নবী করেছে, পিরানে বীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সারা জীবন নবী নবী করেছে, খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জরি নবী নবী করেছে, বাবা কুতুবউদ্দিন আউলিয়া নবী নবী করেছে, বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার নবী নবী করেছে, বাবা শামসুদ্দিন পানিপতি রহমাতুল্লাহ আলাইহি নবী নবী করেছে। মালদাহার জমিনে চলে যান, আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন নবী নবী করেছে, সিরাজউদ্দিন আকি রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন নবী নবী করেছে। পাথর চাপড়ি চলে যান, দাতা মাকদুম শাহ জিন্দাওয়ালি শুয়ে আছে, সারা জীবন নবী নবী করেছে। ইমামে আজম আবু হানিফা সারা জীবন নবী নবী করেছে, ইমামে শাফি নবী নবী করেছে, আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম মালিক সারা জীবন নবী নবী করেছে, খাজা বাখওয়াদ্দিন নকশবন্দি নবী নবী করেছে, খাজা শেখ আহমদ শিরখান্দি নবী নবী করেছে, ইমামে আহমদ রেজা ফজলে বেরেলভি সারা জীবন নবী নবী করেছে। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, সারা জীবন নবী নবী করে বাঁচতে চাই, নবী নবী করে মরতে চাই। আর একটু জোরে হলো না? নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজিরা আমার মনে রেখে দেবেন, ওই বামুনের ছেলেটা ইমাম সাহেবকে বলেছিল, হুজুর আমি আলিফ বা তা শিখবো। হ্যাঁ হ্যাঁ, ছেলে বামুনের ছেলে আলিফ বা তা শিখবে, আর মুসলমানের ঘরের ছেলেরা সারাদিন শুধু মোবাইলে খোঁচা মারবে। ঠিক না বল? আপনি তো বাপ হয়েছেন, আপনি বাপ, ছেলে মানুষ করতে পারেন নাই। মোরার ওই বাজারে দেখছি একটা ছেলে, আবার মুসলমানদের এইদিকে সবুজ চুল, এইদিকে লাল চুল, আর মধ্যখানে সাদা, নিচেগুলো ভেড়ার মতো কামানো। তো বাপের নাম কি? বলে আব্দুল শুকুর। আর তোর নাম কি? বলে আব্দুল জব্বার। তুই মুসলমান? হচ্ছে গরু খাওয়া মুসলমান। আসলে বাপ তো বেঁচে আছে কি করে, মরে যায়নি? তোর বাপ মরে গেলে তো ভালো হতো। হ্যাঁ হে যুবক, সেলুনে তোমরা মাসে একবারও তো চুল কাটো, একবারও তো চুল কাটো। সেলুনওয়ালা জানে এটা বিরাট কোহলির কাটিং, সেলুনওয়ালা জানে এটা শাহরুখ খানের কাটিং, সেলুনওয়ালা জানে এটা ভেড়ার কাঠ, এটা ছাগলের কাঠ, সব জানে। একদিন যদি মোরার ওই বাজারে বা মহেশপুরে গিয়ে বলতে পারো, এই সেলুন ভাই, এই দোকানদার, আজকে আমার চুলটা শাহরুখ খান নয়, সৌরভ নয়, বিরাট কোহলি নয়, ধোনি নয়, আজকে আমার চুলটা ওই নেতার মতো কাটিয়ে দাও, যিনি মহান নেতা জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি যেমন চুল কেটেছেন ওই রকম করে চুলের কাটিংটা কেটে দাও। কোনোদিন বলতে পেরেছ? একদিন যদি বলে দাও তো গোটা মোরার ওই বাজারের, গোটা মহেশপুর বাজারে যত সেলুনের দোকান আছে মাথার ঘাম টপ টপ করে পড়বে। এত কাটিং শিখলাম, মোহাম্মদের চুলের কাটিংটা কেমন ছিল, সব শেখার জন্য অস্থির হয়ে যাবে। এ যুবক, ওমরে ফারুক এদিন আবু বকরকে বলেছেন, ভাই আবু বকর, বড় ভাই আবু বকর,
আপনি 3 দিনের আমল আমাকে দিয়ে দেন, আর আমি আপনাকে সারা জীবনের আমল দিয়ে দেব। আবু বকর বলছেন, না না, 3 দিনের আমল মানে? 3 দিনের আমল আমাকে দাও না ভাই। বলে, কোন 3 দিনের কথা বলছি? ওমর ফারুক মনে করাচ্ছেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, মনে নাই নবীর সঙ্গে হয়েছিলে, মক্কা থেকে মদিনার পথে রওনা দিয়েছিলে, গাড়ে শহরে ঠাঁই নিয়েছিলে। আবু বকর দয়ার নবী ওই গুহার ভিতরে ঢুকে আছে। আবু বকর দেখতে পেয়ে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, বেঈমানদের পা গুলো দেখতে পাওয়া যায়। ওই বেঈমান যদি একবার মাথা হ্যাট করে নেয়, আমাদেরকে দেখে নেবে, আমাদের আর রেহাই থাকবে না। সেই দিন আল্লাহর নবীকে আবু বকরের জন্য আল্লাহ বলেছিলেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওগো নবী, আবু বকরকে বলে দেন, আবু বকর যেন ভয় না খায়। আপনার সঙ্গীকে বলে দেন, শুধু 2 জনা নয়, সঙ্গে আছে আর 1 জনা, তিনি হলেন রব্বানা। জোরে বলো সুবহানাল্লাহ। তা আবু বকর বলেছিল, ওমর, ওই 3 দিনের আমল চাইছো? ওটা আমার এটিএম কার্ড, ওটা আমার ক্রেডিট কার্ড। ওই ক্রেডিট কার্ডটা হাসরের ময়দানে ভাঙাবো, ক্যাশ করব, আর আল্লাহ পাকের নিয়ামত ভোগ করব। যুবক, তোমার কাছে একটাও কি ক্রেডিট কার্ড আছে? তুমি কাল যখন চুল কাটবে, দোকানদারকে বলবে, নবীজির কাটিংয়ের মতো আমার চুলটা কেটে দাও। চুলটা কাটার পরে সেলুনের দোকান থেকে বেরিয়ে বলবে, মালিক, তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তোমার হাবিবকে, তোমার হাবিবের মহাব্বতের কারণে আমি তোমার হাবিবকে খুশি করার জন্য সেই রকম চুলটা কেটেছি। তুমি তো হাবিবকে ভালোবাসো, সে ভালোবাসার ওজন দিয়ে আমার মতো ব্যক্তিকে এই ক্রেডিট কার্ডের ওসিলা দিয়ে তুমি আমাকে রহমতের জান্নাত দিও, হাসরের মুসিবতের দিনে তুমি বেড়াটা পার করে দিও। একটা সুন্নতকে জিন্দা রাখার জন্য এই ক্রেডিট কার্ডটা হাসরের ময়দানে তুমি দেখিয়ে ক্যাশ করিয়ে মালিকের দরবারে সুসংবাদ পেয়ে রহমতের বালাখানা পাবে, রহমতের জান্নাত পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। পেরেছি আমরা বাবা? পারি নাই। আব্বা জান, ভাই জানেরা, ওই বামুনের ছেলে কি করলো? আরবি পড়া শিখবে, হ্যাঁ হ্যাঁ শেখো, তবে পেশাব করে পানি নাও, পাক পবিত্র হও, গোসল করে নাও। এই ছেলেটা পাক পবিত্র হয় আর পেশাব করে পানি ব্যবহার করে করে নেয়, হ্যাঁ, পেশাব গায়ে ছিটাই না। বামুনের ছেলে প্রতি রাত আসে, আলিফ বা তা শেখে। মাসখানিক হয়ে গেল, ছেলেটা কোরআন পড়া শিখে নিল। এমন করে কোরআন পড়ে, সূরা ইয়াসিন পড়ে, সূরা রহমান পড়ে, সূরা মুলক পড়ে। পড়তে পড়তে দুনিয়ার সব গান ভুলে যায়, আর কোনো গান ভালো লাগে না। এই বামুনের ছেলে কি করলো? ঠাকুর ঘরে বসে বসে কোরআন পড়া শুরু করলো, আর কিছু ভালো লাগে না। পাড়ার মানুষ কানাকানি শুরু করে দিল। বামুনের ছেলে কোরআন পড়ে, ঠাকুর ঘরে কোরআনের শব্দ শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, এ মুসলমান নওজোয়ান তরুণেরা, তবে মা তো মা হয়, মা দৌড়ে হাজির হয়, ছেলেকে বারবার বুঝায়, ছেলেকে বারবার সান্ত্বনা দেয়, খোকা কোরআন যেন পড়বি না। পাড়ার মানুষ জানাজানি করে নিয়েছে, তোমার বাবা যদি জানতে পেরে যায়, তোমাকে ঘরে আর ঠাঁই নাই, তোমাকে জায়গা দেবে না। মা তো মা হয়। হিন্দুরা বলে দুর্গা মায়ের পুজো করি, সরস্বতীর পুজো করি, আর আমি বলি বাবা, জন্ম দেওয়া মায়ের, যে মা পেটে ধরেছিল সেই মায়ের পূজা অর্চনা আগে করবি। তবে আপনারা অনেক মুরব্বী মানুষ, অনেক পুরুষ মহিলা বসে আছে, যারা বসে আছেন একটু কষ্ট করে বসেন। আমি বর্ধমান থেকে এসেছি, আপনাদের জন্য 3টে ওষুধ নিয়ে এসেছি। কটা? 3টে ওষুধ। 1 নম্বর, যে সমস্ত মায়েদের হাঁটুতে যন্ত্রণা হয়, কোমরে যন্ত্রণা হয়, আব্বা হয় কি হয় না, একটু ধৈর্য ধরেন, শেষের বেলা একটু মনে করে দিয়েন, হাজরাত আমি ওষুধটা দেবো, 1 পয়সা লাগবে না। 1 পয়সা লাগবে না। কোমরের হাঁটু, না না, যারা বাড়ি চলে যাও, তোমরা বাড়ি যেতে চাইছো মা, চলে যাও। যাদের হাঁটুতে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, শেষ বেলায় একটু ওষুধটা মনে করে নিয়েন। আর একটা ওষুধ আছে, 10 বছর 15 বছর হলো, অনেক বোন, অনেক মায়েদের বাচ্চা হয়নি না, বাচ্চা হচ্ছে না, মহা ঔষধ, 3 মাস খাবে, 3 মাস, 1 পয়সা লাগবে না, 3 মাস খাবে, 3 মাস, আল্লাহর কসম বাচ্চা হবেই হবে।
বাচ্চা হবেই হবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কটা হলো? কটা? দুটো। আর একটা ওষুধ যুবকদেরকে দেবো, ওটা এখন নাই, শেষের বেলাতেই বলবো। এ বাবাজিরা আমার, খুব মনোযোগ এই দেখেন মারা বসছে, আবার বসেন বসেন। না না, ওষুধ দেবো মা, চিন্তা করো না, বসো। ও হচ্ছে যে ওষুধ নেবেই ছাড়বে, জানি যে। বাবাজিরা ভাইরা আমার, আর মানুষ কতই বা কষ্ট করবে। দেখেন রাত 2টো বাজতে চললো, আমাকে কমিটির ছেলে ফোন করছে 9টা থেকে 9:30 যাবে না, 9টার সময় উঠাবো আপনাকে, তাড়াতাড়ি আসেন। আমি চিন্তা করছি 9টার সময় উঠাবে, কে যে ফোন করেছিল কি জানি, আল্লাহ জানে। 9টার সময় দিয়ে বলছে 12:30টায়। কথা বুঝতে পারছেন? আমাকে বলতেই পারতো যে হুজুর 11টায় উঠাবো কি 10টায় উঠাবো, ধীরে সুস্থে আসতাম। ড্রাইভার তাড়াহুড়ো করছে, হুজুর তাড়াতাড়ি চলেন, হুজুর তাড়াতাড়ি যেতে হবে, টাইম দিয়ে দিয়েছে 9টা থেকে 9:30। কথা বুঝতে পারছেন? এরা বোঝে না তো, এরা মনে করছে হুজুরকে দাওয়াত দিয়েছে মানে সন্ধ্যা থেকে মাথা কিনে নিয়েছি, সন্ধ্যাবেলায় হুজুর ঢুকতে হবে, তারপর দেখা যাবে। কি বলছেন? আল্লাহ মাফ করুক। আমার খুব যুবক ভাইরা ভালো, মা তো মা হয়। আল্লাহ নবী বলেছেন তোমার মা তোমার আব্বা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার আব্বা তোমার জন্য জাহান্নাম। যদি কোনো সন্তান মা বাবার সেবা করে নেয়, ওই মানুষটার জন্য বাপ মায়ের ওই সেবার কারণে কবরটা জান্নাতে টুকরা খাবে, হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতি পেয়ে যাবে। বাপ মায়ের যদি দোয়া না থাকে এই ছেলে হাফেজ হতে পারবে না, বাপ মায়ের যদি দোয়া না থাকে ওই ছেলে আলেম হতে পারবে না। যদিও বাপ মায়ের বদদোয়া নিয়ে আলেম হয়, ওই আলেমটা চোর হবে, চোর। বাপ মায়ের দোয়ার বাইরে কোনো ছেলে ওলি হতে পারে না, কোনো ছেলে আলেম হতে পারে না, কোনো ছেলে মাস্টার ডাক্তার হতে পারে না। মূল দোয়া হলো মা আর বাবার। অনেক সময় মা বাবারা কথায় কথায় ছেলেদের বদদোয়া দেয়, ওলা উঠো সাপে কাটে না, মাথায় বাজ পড়তে পারে না, বলে কি বলে না? ও মা তো জানে না, ও মা বলছে পেটে ধরেছে মানে মা হয়ে গেছে, ও মুখে যা ইচ্ছা তাই বলে, ছেলে মানুষ করে। ও এখনকার তো মা, আগেকার মতো যদি ও হতো ও সোজা হয়ে দাঁড়াতে পারতো না। এখন তো কিনা চাল, এখন তো গ্যাসে রান্না, এখন তো সব আরাম। আগেকার মাদের খবর লাগাও, 10টা করে ছেলে মানুষ করেছে, তার উপরে এই ঢেকিতে পা দিয়ে ধানকে চাল করেছে, তারপরে ওই খড় দিয়ে আর আপনার এই লাঠি সোটা দিয়ে রান্না করেছে। আর এখন বৌমা গ্যাসে রান্না করে, কিনা মুড়ি, কিনা চাল, সব কিনা। তবু বলছে 2টো ছেলে নেবো, কি করে মানুষ করব। ওই একটা ছেলে নেওয়ার পরে বলছে দুধ নাই কো স্তনে, গরুর দুধ ছাগলের দুধ খাওয়াচ্ছে, লজ্জাও লাগে না ওর? হ্যাঁ, মানুষের বাচ্চা মানুষের দুধ খাবে তো ছাগলের দুধ খাবে কেন রে? কুকুরের বাচ্চা কুকুরের দুধ খেয়ে মানুষ হয়, গরুর বাচ্চা গরুর দুধ খেয়ে বড় হয়, শুয়োরের বাচ্চা শুয়োরের দুধ খেয়ে বড় হয়, আর মানুষের বাচ্চা গরুর দুধ খাবে, পাউডার খেয়ে বড় হবে। ওইটা আমার স্তনে দুধ নাই, তো দুধ নাই তো ভালো ভিটামিন খাবার খা, ডাক্তার দেখা। আল্লাহ এত কঠিন নয় যে মাসুম বাচ্চার খাবারকে আল্লাহ কেড়ে নেবে। আল্লাহ কেড়ে নেয়নি, তুমি মা, তুমি ছেলেকে তফাৎ করে দিয়েছো। কেন? বাচ্চাকে দুধ খাওয়াবো, আমার রূপ নষ্ট হয়ে যাবে। এ বাবা বলেন তো, পুরুষদের সৌন্দর্যতা বেশি দিয়েছে আল্লাহ না মেয়েদের সৌন্দর্যতা বেশি দিয়েছে? কাদের? মেয়েদের। কাদের? কাদের? এটা সোহবিলে শুনেছে মনে হয় রে। হ্যাঁ, হে বাবা, সৌন্দর্যতা কাদের বেশি দিয়েছে আল্লাহ? পুরুষ। পুরুষ ওকে গাল পালিশ দিতে হয়, ঠোঁট পালিশ মারতে হয়, কাজল টানতে হয়, গহনা দিয়ে বুক ভরাতে হয়, তবে ওকে সুন্দর লাগে। পুরুষকে গাল পালিশ দিতে হয় না, গেঞ্জি পরে ঠাড়ো হয়ে দাঁড়াবে, পুরুষ। কি বলছে বলো? আচ্ছা, মোরগ দেখতে সুন্দর না মুরগি? মা বোনটা মনে মনে যে গাল আমাকে দেবে, বদমাইশ মৌলবি রে। এ বাবা, ঘোড়া দেখতে সুন্দর না ঘুড়ি? বাঘ দেখতে সুন্দর না বাঘিনী? খাসি দেখতে সুন্দর না হ্যাঁ খাসি? পুরুষ দেখতে সুন্দর না নারী? কিন্তু আল্লাহ নারীদের সম্মান সবচেয়ে দিয়েছে বেশি। নবী বলেছেন যে ঘরে মেয়ে হয়
রহমতের ফেরেশতা আনাগোনা হয়। ওই বাপ মায়ের খুশনসিব হয়, যে ঘরে মেয়ে হয় সে ঘরে উন্নতি বেশি বেশি হয়। কিন্তু 10টা যদি ছেলে হয় এই অফার নাই। আপনার ঝাড়খণ্ডের মানুষ, আমরা পশ্চিম বাংলার মেয়েরা খুব লাকি। আগে খুব মানতো গো স্বামীদের, এখন আর মানে না। মমতা সরকার কি করেছে, ওই মাসে মাসে 500 টাকা দিয়েছে, কি গোটা লক্ষ্মীর ভান্ডার। আমি আমার বউকে বলছি লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, 500 টাকা দে। দেবো, দেবে না। বাবারে বুক ফুলিয়ে চলছে, ব্যাংকে ভর্তি শুধু মেয়ে দিয়ে। কি বলছেন বলেন? মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পাবে, সবুজ সাথী পাবে, মেয়েরা কন্যাশ্রী পাবে, মেয়েরা রূপশ্রী পাবে। হাই স্কুলে যদি মাস্টার পুরুষ মানুষ হয়, এই পুরুষটা মারা যাওয়ার পরে মেয়েরা হাসতে হাসতে পেনশনের টাকা গুনবে। ওই হাই স্কুলের মাস্টারিনী যদি মহিলা হয়, আর মহিলা যদি মারা যায়, পেনশনের টাকা পুরুষ মানুষ পাবে না। কি বলছেন? মহিলা যদি কোনো পাপ কাজ করে, ওই পাপের বোঝা স্বামীকে বইতে হবে, কিন্তু স্বামীর পাপের বোঝা বিবি কোনোদিন বইবে না। ব্যাংকে যাবেন, 25টা পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে, হয় না। কখন হবে, কখন হবে? এমন সময় তেঁতুলিয়া থেকে খালা, ওই পশ্চিম পাড়ার খালা হিজাব পরে হাজির। তা 25টা পুরুষ মানুষ বলছে আমাদের যা হচ্ছে খালাকে আগে দে। কি বলছেন বলেন? খালা আগে পাবে, কারণ মহিলাদের মর্যাদা সবচেয়ে কে দিয়েছে বলো? আল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার, মা নারী তো নারী, নারী তো মায়ের জাত, নারী তো মা ফাতেমার জাত। ওই মাকে কষ্ট দিও না, মায়ের বদদুয়া নিও না। নামাজ অনেক পড়েছো, বাপ মাকে খেতে দাও নাই, জান্নাত পাওয়ার আশা করিও না। রোজা অনেক রেখেছো, বাপ মাকে ঘর থেকে বার করে দিয়েছো, জান্নাত পাওয়ার আশা করিও না। পীর সাহেবকে অনেক খাবার খাইয়েছো, বাপ মাকে উপোস রেখে দিয়েছো, জান্নাত পাওয়ার আশা করিও না। হুজুরকে ভালো দামি কাপড় জামা কাপড় দিয়েছো, বাপ মায়ের জন্য জামা কাপড় জুটলো না, তুমি জান্নাত পাওয়ার আশা করিও না। কথায় কথা মনে পড়ে যায়, আল্লাহর নবীর হাদিসটা এসেছে, বুখারী শরীফের হাদিসটা। আল্লাহর নবী সাহাবাদেরকে একটা ওয়াজ করছিলেন। আল্লাহর নবী ওয়াজ করতে করতে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বললেন, বনী ইসরাইলের সময়, ওই যুগে ওই জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন, যা চাইতো আল্লাহ তাই দিত। ওই ওলিটার নাম ছিল জুরাইশ। জুরাইশ হলো আল্লাহর ওলি বান্দা। তার বাবা নাই, মা বুড়ি হয়ে গেছে। ওই জঙ্গলে ছেলে আমার থাকে, খানকায় বসে বসে আল্লাহ আল্লাহ তসবিহ তাহলিল করে। মা খোঁজ নিতে যায়, মা খোঁজ নিতে পায় না, কারণ ছেলে দরজা খোলে না। যা সারা দিন সারা রাত শুধু আল্লাহ আল্লাহর জিকির করে। ওই ওলিটার নাম কি বললাম? কি নাম বললাম? জুরাইশ। কি নাম? মনে রাখবেন, কাল ছেলেদের মেয়েদের শেখাবেন। হে যুবক নওজোয়ান সোনার টুকরো বন্ধুরা, তোমার ছেলেকে কি শিখিয়েছ? ওই নোংরা শফিকের ভিডিও শিখিয়েছ, ওই কার্টুন দেখা শিখিয়েছ। শফিকের ভিডিও মানে জানো তোমরা? ছোট ছোট বাচ্চা ছেলে অভিনয় করে, ওই মেয়ের হাত ধরে কেমন নিয়ে পালাতে হয়। শফিকের ভিডিও যারা দেখিয়েছ, তোমরা তো জানলে না ছোটবেলায় বাচ্চা মেয়েদের সাথে কেমন প্রেম ভালোবাসা করতে হয়, কেমন নোংরা নোংরা রিলেশন করতে হয়। তোমার ছেলে দেখে, আর তোমার ছেলে ওই রকম বিচুতি মাল তৈরি হয়। ছেলে যখন বড় হয়, বাপ বলছে ছেলের বিয়ে দেবো, ছেলে বলছে 2 বছর আগে ঠিক করে গেছি, বাপ মেয়ে দেখতে হয় না। কি তাই দেখেছে বলো? ওই মেয়ের সাথে ছেলের বিয়ে দেবো না। ছেলে বলছে বাপ যদি দাও ভালো, না হলে জরিনার হাত ধরে নিয়ে পালাবো। বাপের মুখটা ছাগলের মতো হয়ে যাবে, সেই দিন কোনো কিছু করতে পারবে না, কারণ বাপ তুমি ছেলে মানুষ করতে পারো নাই।